আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। এবারে যারা এসএসসি ক্যান্ডিডেট আছো 2025 এর যারা ক্যান্ডিডেট, তোমাদের টেস্ট পরীক্ষা খুবই আপকামিং। দ্যাটস ওয়াই তোমাদের জন্য হচ্ছে 100% কমন উপযোগী একটি ফাইনাল সাজেশন নিয়ে আসছি। এটা খুবই শর্ট সাজেশন, যদি তোমরা এখান থেকে কমপ্লিট করতে পারো আশা করা যায় তোমার টেস্ট এবং ফাইনাল দুইটাই তোমার খুব উপকারে হবে। এখন এখানে আমরা এমসিকিউ, কোশ্চেন অ্যানসার, ফ্লো চার্ট, তারপর হচ্ছে সামারি, কমপ্লিটিং স্টোরি, তোমার প্যারাগ্রাফ, ইনফর্মাল, ফর্মাল, এই সব দিক থেকেই আমরা একটা শর্ট সাজেশন দেওয়ার চেষ্টা করেছি। মূলত হচ্ছে এমসিকিউ এবং কোশ্চেন অ্যানসারের জন্য প্যাসেজ হিসেবে তোমার এডুকেশন গিভস আস নলেজ, এই প্যাসেজটি মোস্ট ইম্পর্টেন্ট। মাই নেম ইজ আমেরিকো, দ্য অ্যাক্ট অফ থিংকিং, নেলসন ম্যান্ডেলা, আর এডুকেশন এইমস টু ব্রিং, এই প্যাসেজগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা প্রায়োরিটি লিস্টে রাখতে পারো। ফ্লো চার্টের জন্য এডুকেশন গিভস আস নলেজ, তারপর হচ্ছে জাঙ্ক ফুড, দেন হচ্ছে এডুকেশন এইমস টু ব্রিং নলেজ, দেন হচ্ছে when a girl gets married, তারপর হচ্ছে মাই নেম ইজ আমেরিকো। ঘুরে ফিরে কিন্তু একই টাইপের প্যাসেজ বারবার আসতেছে, কারণ এটা হচ্ছে তোমাদের বিগত 5 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে দেয়া। সো এটা খুবই ইম্পর্টেন্ট, যদিও এটা খুব সিমিলার হচ্ছে কিছু কিছু বিষয়। সামারির ক্ষেত্রেও সেম, এডুকেশন গিভস আস নলেজ, জাঙ্ক ফুড, তারপর হচ্ছে ড্রিম হ্যাভ ফ্যাসিনেটেড, তারপর হচ্ছে আই হ্যাভ এ ড্রিম, এরপর হচ্ছে উই স্পেন্ড মানি, এই টাইপের কথাগুলো ধরো এই সিমিলার প্যাসেজগুলো বারবার আসে। আর এর আগে যেহেতু গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে, অনেকগুলো বইয়ের চেঞ্জ আসতে, আইডিয়ালজি চেঞ্জ আসতে, মোটামুটি সব দিক বিবেচনা করেই কিন্তু এই সাজেশনটা করা হয়েছে। আমরা হচ্ছে গ্রাফ এন্ড চার্টের জন্য তোমাদের প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড পিপল, এটা হচ্ছে নেওয়া হয়েছে। তারপরে হচ্ছে তোমার এয়ার পলিউশন আছে, ইন্টারনেট ইউজার্স আছে, তারপরে হচ্ছে কিছু মানুষ লিভিং বিলো দা পভার্টি লাইন, এইটা আছে, তারপরে হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন আছে। জায়গা শর্ট, দেড়শোয় হচ্ছে আমরা একটু শর্ট করে লিখেছি। কমপ্লিটিং স্টোরির জন্য আমরা তোমাদেরকে বলেছি যে মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস, অনেস্ট স্টুডেন্ট, এখানে হচ্ছে অনেস্ট স্টুডেন্ট হোক বা ধরো হাই স্কুল গার্ল হোক বা কলেজ গার্ল হোক, কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে মূলত হচ্ছে ইন্টারমিডিয়েটে একটু তারা আনকমন কিছু দেয়। সেই ক্ষেত্রে হচ্ছে তুমি একটা আইডিয়া ক্রিয়েট করবে, যদি ছেলে হয় ছেলেটা ওই ভালো স্টুডেন্টের যে গুণাগুণ থাকে সেটা অ্যাড করবে, আর যদি মেয়ে হয় সেটাও হচ্ছে কি যে তুমি ভালো স্টুডেন্ট তাকে বানাবে অবশ্যই, কিন্তু তার সাথে একটা অ্যাড করে দিবে যেটা হচ্ছে তোমার ওই আর্লি ম্যারেজের প্রেশারাইজ থেকে দেন তাকে ওভারকাম করে তারপর সে পড়াশোনা করতেছে, এরকম আর কি। সেই মানে গ্রামের চাচাতো বোন যেমন হচ্ছে স্কুল টিচার তাকে হেল্প করে, এই আইডিয়াটা মাথার ভিতরে নিয়ে নেবে। এবং এরপরে আসছে যে ইফ দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, অথবা ওয়্যার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, তারপরে দ্য ডাব এন্ড দ্য এন্ড, এই কমপ্লিটিং স্টোরিগুলো ইম্পর্টেন্ট। ইনফর্মাল লেটারের ক্ষেত্রে আমরা বলেছি যে মাস্ট স্পেন্ড টাইম ইন ফেসবুক অথবা ইন্টারনেট অর সোশ্যাল মিডিয়া, যেই নামেই থাক তোমরা এটা ইউজ করতে পারবে। এরপরে হচ্ছে প্ল্যান আফটার এসএসসি এক্সাম, তারপর হচ্ছে বিউটি অফ বাংলাদেশ, বাংলাদেশের বিউটি নিয়ে তোমার ফ্রেন্ডদের কাছে লিখবে, তারপর হচ্ছে প্রিপারেশন ফর এক্সাম, এন্ড দেন হচ্ছে আ বুক ফেয়ার ইউ হ্যাভ রিসেন্টলি ভিজিটেড, এন্ড লাস্ট এন্ড ফাইনাল হচ্ছে ফর্মাল লেটার আর হচ্ছে প্যারাগ্রাফ। এবং ফর্মাল লেটারের ক্ষেত্রে আমরা যেটা মোস্ট ইম্পর্টেন্ট দিয়েছি সেটা হচ্ছে মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস ইন ইউর ক্লাসরুম, তারপর হচ্ছে তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, তারপর ডিবেটিং ক্লাব, যত রকমের ক্লাব আছে সবগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এবং এর বাইরে ধরো যে বিষয়গুলো তোমার ক্লাস রিলেটেড বা স্কুল রিলেটেড, দ্যাট মিন্স হচ্ছে তুমি এখন কলেজে পড়ো, কলেজ রিলেটেড তোমার কমন রুম, তারপর হচ্ছে ডিবেটিং ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, তারপর হচ্ছে তোমার মাল্টিমিডিয়া ক্লাসরুম, এগুলো সবগুলোই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এর বাইরে যেটা আছে তোমার সাউন্ড সিস্টেম ক্লাসরুম লাগবে, যেমন ম্যাক্সিমাম কলেজের ক্লাসরুমটা অনেক বড় হয়, দ্যাটস ওয়াই তোমার সাউন্ড সিস্টেম লাগবে। এরপর আরেকটা বিষয় যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লাইব্রেরি ফ্যাসিলিটিস, এই কথাগুলো হচ্ছে বা এই ফর্মাল লেটারগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। প্যারাগ্রাফের ক্ষেত্রে তোমাদের দুই রকমের আসে, একটা হচ্ছে ডেসক্রিপটিভ আসে, একটা হচ্ছে কম্পেয়ার কন্ট্রাস্ট আসে। তো এখানে দুইটা মিক্সড করেই একটা দেয়া হয়েছে। তো মূলত কম্পেয়ার এন্ড কন্ট্রাস্টের ক্ষেত্রে যেই জিনিসগুলোতে ধরো দুই রকমের মতবাদ থাকতে পারে সেটাই হচ্ছে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্টের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। মূলত এই ক্ষেত্রে হচ্ছে প্রাইস হাইক, ক্লাইমেট চেঞ্জ, মোরাল ভ্যালুস, ফিমেল এডুকেশন, পদ্মা ব্রিজ, আর হচ্ছে ডিফরেস্টেশন। এই শর্ট সাজেশনটা যদি তুমি কমপ্লিট করতে পারো এবং শিওরলি কমপ্লিট করো, সেটা হচ্ছে তোমার টেস্টের জন্য এবং তোমার সামনে যে ফাইনাল আছে, আপকামিং ফাইনাল এসএসসি 2025, অবশ্যই তোমার পরীক্ষা খুব ভালো হবে। তোমাদের
তোমাদের শুভকামনায় আমি আরিফ স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।